তো নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। আজকে বোঝা গেল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। 24শে ফেব্রুয়ারি 2026 অর্থাৎ আজকের দিন আবার একটি জয়, আইনের জয়, মামাটি মানুষের সরকারের জয়, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে এই জয়। নির্বাচন কমিশন যে পুরো এই প্রক্রিয়া অর্থাৎ ভোটের অধিকার দেওয়ার প্রক্রিয়াটাকেই বেআইনিভাবে পরিচালনা করছিল, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাননীয় সর্বোচ্চ আদালত বারে বারে যে সিদ্ধান্তের কথা জানাচ্ছেন তাদের অর্ডারের মাধ্যমে। 24শে ফেব্রুয়ারি 2026-এর আগে অর্থাৎ আজকের আগে একটি অর্ডার মাননীয় সর্বোচ্চ আদালত দিয়েছিল এবং সেখানে তারা নির্দেশ দিয়েছিলেন যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তারা যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হয়েছে, যে আনম্যাপড শ্রেণীর কথা বলা হয়েছে ভোটারদের সম্পর্কে, সেইগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তও কিন্তু ছিল অভূতপূর্ব, যা আগে কখনো কেউ দেখেনি। ইলেকশন কমিশনের যা নিজস্ব ক্ষমতা ভাবছিল বোধহয় সংবিধানের ঊর্ধ্বে, জুডিশিয়ারির ঊর্ধ্বে, কিন্তু সেটা নস্যাৎ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আবার কি হলো, মাননীয় সর্বোচ্চ আদালত দেখলেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং যা যা ঘটনাচক্রে সঠিক হয়নি বলে বলছে, কখনো ইসিআই বলছে, কখনো আবার ওই ওদের যে এআই সেই এআই বলছে, তাতে দেখা যাচ্ছে যে 1,36,00,000 ভোটার যাদের 2002-এর রোলে নাম রয়েছে তারা এর মধ্যে চলে এসেছে। এবং এই কাজটা করতে গেলে যতটা প্রক্রিয়া চালু হয়েছিল তাতে দেখা গেছে 50 লক্ষ অ্যাপ্লিকেশনের ডিসপোজাল হয়নি। জুডিশিয়াল অফিসার, যেটা সর্বোচ্চ আদালত বলেছিলেন, 250 জন জুডিশিয়াল অফিসার নিয়ে যদি একদিনে এক একজন জুডিশিয়াল অফিসার 250টি করেও কেসের ডিসপোজাল করে তাহলে দেখা যাবে 80 দিন লাগবে। কিন্তু 28শে ফেব্রুয়ারির মধ্যে ভোটারের ফাইনাল লিস্টটা পাবলিশ করার কথা সর্বোচ্চ আদালত তাদের সিদ্ধান্তে জানিয়েছিলেন। এবার তাই অকর্মণ্যতা ইসিআই এর, গোটা বিষয়টা পরিচালনা করতে যে তারা ব্যর্থ তা আবার প্রমাণ হলো আজকে যে অর্ডার দিয়েছে সর্বোচ্চ আদালত। আজকে কি দিয়েছেন সিদ্ধান্ত? কি সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হলো যে এখন সিভিল জাজ সিনিয়র এবং সিভিল জাজ জুনিয়র তারাও এই প্রক্রিয়ার মধ্যে সামিল হতে পারবেন এবং দরকারে সম্মানীয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকেও জুডিশিয়াল অফিসারদের তিনি এই কাজে লাগাতে পারবেন। গোটা প্রক্রিয়া তাহলে কি বোঝাচ্ছে? যে যা যা হয়েছে সবই যা হওয়া উচিত ছিল তার বাইরে, সবটাই ব্যর্থতার প্রমাণ নির্বাচন কমিশনের, অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশন। এবং আরো বেশি করে বলতে হয় যে সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়েছে যে যা যা 24শে অক্টোবরের নোটিফিকেশনে ইসিআই বলেছিল যে
নথিগুলো গ্রহণযোগ্য এবং তার সাথে আবার সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত তারাও বলে দিয়েছিলেন কোন কোন নথি গ্রহণযোগ্য। তার মধ্যে আধার আছে, তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এ সবই গ্রহণযোগ্য, এগুলো গ্রহণ করতে হবে। তাহলে হলোটা কি? হলো যে ওই বাংলা বিরোধী যারা, ওই বাংলা বিরোধী আর নির্যাতন কমিশন, এ তো নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। আজকে বোঝা গেল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর ভ্যানিশ কুমার, বারবার বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের দলের মাননীয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানে আসলে যিনি মাথায় বসে আছেন তিনি ভ্যানিশ কুমার। আজকে কিন্তু এই কাজগুলো বোঝা যাচ্ছে যে সত্যি সত্যি ভ্যানিশ হয়ে গেছেন। অর্থাৎ জুডিশিয়ারি যে মেন এবং সবের ওপরে যে জুডিশিয়াল সিস্টেমটা বিরাজ করে, সেটা মনে হয় আর বেশি করে বলার অপেক্ষা রাখে না। এটা বলতে চাই যে ভারতবর্ষের গণতন্ত্রকে যারা নষ্ট করতে চায় তাদের মানুষ উপযুক্ত জবাব দেবে। এই যে কোর্টের রায় হলো, তারপরে মানুষের কোর্টের রায় ওটাও হবে এবং সেই রায় যে যে কাজটা করতে যাচ্ছে তার বিপক্ষে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মা মাটি মানুষের সরকারের যা যা বক্তব্য, সেই বক্তব্যগুলোই আরো এই জুডিশিয়াল প্রসেসে এই সিদ্ধান্তগুলোই কিন্তু গুরুত্ব পেয়েছে এবং তাকেই সঠিক মান্যতা দেওয়া হয়েছে।